আলাইকুম, ওয়েলকাম টু মেহেক মাহিরাজ শো অ্যান্ড ইটস মি মেহেক। অ্যান্ড আজকে অ্যাসাইনমেন্ট যখন বোঝাচ্ছিল, আমি জাস্ট আমার ভার্সিটি শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো যখন বুঝেছিল আমার খুব আফসোস হচ্ছিল আমার কোর্স ফি এর জন্য। আমি যে দিচ্ছি প্রতি মাসে, প্রতি 3 মাস পর টিউশন ফি যে দিব, এখানে মেয়েগুলো এত কথা বলছে। আমার বাসার আশেপাশে কোনো মানুষ নেই, বাট সিটিতে অনেক মানুষ, লাইক ইউ ক্যান সি, যাওয়ার আশেপাশে মানুষ অনেক কথা বলছে। আচ্ছা, যেটা হচ্ছিল অ্যাসাইনমেন্টে আমাকে গান লিখতে বলছে ফর বেবি, যে লাইক ওয়াশ ইউর হ্যান্ডস, তারপর ব্রাশ ইউর টিথ, এই টাইপের। আমি জাস্ট তাকাচ্ছিলাম। ওই বাচ্চা গেলে আমাদের দাদু নানুরা আমাদেরকে বলতো না, আয় আয় চা, আমার টিপ দিয়ে যা। ইনফ্যাক্ট মাহিরা যখন ছোট ছিল, এখনও ছোট, তো ওকে ঘুম পাড়ানোর আগে আমি যে গানগুলো গাইতাম, ওটা জাস্ট ভাবলাম যে ইংলিশে দিয়ে দেবো, ইংলিশে কনভার্ট করে দেবো আর একটা টোন দিয়ে দেবো, এটাই হয়ে যাবে গীতা। বাট দ্য মেইন থিং হচ্ছে আমি এইসব জিনিসগুলো শিখতেছি, আর এইসব জিনিসগুলো শেখার জন্য আমি টাকা পে করতেছি। সিরিয়াসলি, মানে এখন যখন চিন্তা করতেছি আমার নিজের জন্য খুব খারাপ লাগতেছে। কী করতেছি, দিন রাত কষ্ট করে টাকা কামাই করি, আর ওখানে বেবিদের গান শিখবো। খুব আফসোস হচ্ছিল। আর ক্লাসে টিকে থাকতে পারিনি। 3 ঘন্টার ক্লাসে এগুলোই শিখাইছে, একটা বাচ্চাকে কি করতে হবে না করতে হবে, কীভাবে স্যানিটাইজ করতে হবে, বাচ্চাদের জন্য কোন স্যানিটাইজার ইউজ করতে হবে। মানে যারা আর্লি চাইল্ডহুড পড়তে চান, আমার থেকে যদি রিভিউ নেন, আমি বলবো যে এর থেকে ভালো সার্টিফিকেট ডিরেক্ট কিনে নাও। এগুলা হুদায় এত টাকা দিয়ে পড়ার কোনো মানে হয়। আর এখন আমি নেক্সট যখনই আসবো আমার ইউনিটে, আমি পুরাটা ট্রাই করবো রিভিউ দেওয়ার, যেটা দেখতে কেমন, একটা লুক নিয়ে একটা রিভিউ করবো। এরপর দিন টিচার্সদেরকে নিয়ে একটা রিভিউ দেবো। আর ট্রাই করবো সব কিছুই তুলে ধরার। আজকের জন্য এতটুকুই, মোটামুটি টায়ার্ড, সব মিলায় ভালোই প্যারা। আর অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে এমন অ্যাসাইনমেন্ট যেটা আমি এক বসাতে করে ফেলতে পারবো, লাইক 10-15 মিনিটস লাগবে আমার করতে। আমি আগে হচ্ছে আইটি স্টুডেন্ট ছিলাম, তো আমার জন্য অ্যাসাইনমেন্ট করা, প্রেজেন্টেশন রেডি করা কোনো ব্যাপার না, একদমই কোনো ব্যাপার না। 6 মাস আমি আইটি স্টুডেন্ট ছিলাম। আর বাংলাদেশে প্রচুর পড়ুয়া, প্রচুর পড়ুয়া, বাট হ্যাঁ পড়ুয়া একটা মেয়ে, তো মোটামুটি স্লাইড প্রেজেন্টেশন এগুলা করা আমার জন্য ব্যাপার না। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি যে এখন এগুলো এক একটা স্লাইডের জন্য আমাকে গ্রুপে ঢুকাই, কারণ গ্রুপে তো সবার মতামত, আমার গ্রুপে কাজ করতে একদমই পছন্দ, মানে ভালো লাগে। সবার মতামত সেম হয় না, একজন এক এক ধরনের চায়, আবার সবার মন রাখতে হবে। তা হচ্ছে কবুতর খাওয়া না, হ্যাঁ কবুতর খাওয়া। কি যেন বলতেছিলাম, তো 10টা স্লাইড দিতে হবে, ম্যাক্সিমাম 10টা, মিনিমাম 5-6টা দিলেই হয়। তো এইগুলো স্লাইড বসানো তো বাচ্চাদের কাজ, বাট এইখানে হচ্ছে 5 জনের একটা গ্রুপ করেছে। রেল স্টেশনে যাচ্ছি, গিয়ে ট্রেন ধরবো, সেখান থেকে যাবো জবে। প্যারা, লাইফটাই পুরো প্যারা। আজকের জন্য এতটুকুই, এরপর নেক্সট আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।